হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটি ভর্তা। দেখো কীভাবে তৈরি করছি। এখানে আমি মিষ্টি কুমড়ো চুলকা নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো খেয়ে ফেলেছি, তো চুলকা কী করবো, তাই এগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলছি। এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এগুলো আমি উল্টে পাল্টে চেক করে ভালো করে সিদ্ধ হয়েছে যেদিনকে, সেটা দেখে আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি লেগেও যাচ্ছে, তাই আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে পাত্রে দিয়ে দেব তেল। তেল দিয়ে এতে আমি শুকনো মরিচ ভেজে নেব। এবার এতে ভেজে নেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়ো সেই চিলকাগুলো ভেজে নেব। এগুলো সব নামিয়ে নেব। দেখো আমি এখানে পেঁয়াজ রসুন আর মরিচ নামিয়ে নিয়েছি। এবার মিষ্টি কুমড়ো চিলকাগুলো ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোও নামিয়ে নেব। এবার এই সব কিছু একসাথে পাটায় পিষে বা মিক্সিতে গ্রাইন্ড করে আমি ভর্তা তৈরি করব। এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো ভর্তা হয়ে গিয়েছে। এবার আমি একটু সরিষার তেল এড করে দিলাম। স্বাদ মতো লবণ তো দিতেই হবে। এবার গরম গরম ভাতের সাথে মেখে খেলে দারুণ লাগবে, মুখে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। মিষ্টি কুমড়া খাওয়ার পর চুলকাগুলো ফেলে না দিয়ে এরকমভাবে ভর্তা বানিয়ে খাবে, দারুণ লাগবে।